শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেই। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। এগুলি কার বাণী? যার বিবেক আছে, যার মন আছে, যার হেদায়েতের কর্ণ আছে, উম্মিলিত চক্ষু আছে, তাকে বুঝাই বলার দরকার নাই। এই বাণীগুলি আল্লাহ। কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার 75 থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, then I swear by the setting of the stars. আল্লাহ পাক বলছেন, আমি তারকারাজির অস্তাচলের, তারকা যেখানে নিপতিত হয় ওই নিপতিত স্থানের কসম করছি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, and indeed it is an oath if you could know most great. আল্লাহ পাক বলছেন, এটা একটা মহাশপথ, বিরাট শপথ, যদি তোমরা জানতে, যদি তোমরা অনুধাবন করতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, indeed it is a noble Quran, নিশ্চয়ই এটা একটি মহাসম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, ইন রেজিস্টার উইল প্রটেক্টেড, এটা একটা মহা ফলকের ভিতরে, কিতাবের ভিতরে কিতাবটা সংরক্ষিত ছিল। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, none touch it except the purified. আল্লাহ পাক বলছেন, পবিত্র অর্জনকারীরা ছাড়া এই কিতাব কেউ টাচ করবে না, স্পর্শ করবে না। কারণ তানযীলুম মির রাব্বিল আলামিন, ইট ইজ এ রিভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, কারণ এটা বিশ্ব প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকারাজির কসম করে, তারকারাজি যেই গর্তে নিপতিত হয় ওই তারকারাজির অস্তাচল, ওই গর্তের কসম করে বলছেন যে কোরআন একটি মহা সম্মানিত কিতাব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যতদিন থাকবে ততদিন এই পৃথিবী থাকবে। কোরআন নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াবেন। ফজরের নামাজে নিয়ত বাঁধার পর কি পড়তে হয়? কি পড়তে হয়? সূরা ফাতিহা। ইমাম সাহেব অনেক চেষ্টা করবেন, কিন্তু সূরা ফাতিহা মনে উঠবে না। নামাজ ভেঙে ফেলবেন। নামাজ ভেঙে এর চাইতে বড় আলেম, এর চাইতে বড় কারি, এর চাইতে বড় হাফেজে কোরআনের দ্বারস্থ হবেন। বলবেন, ভাই গতকালকেও আমার সূরা ফাতিহাটা মুখস্থ ছিল, কালকে রাত্রে আমার কি একটা কঠিন রোগ হয়েছে, আমি এত চেষ্টা করলাম সূরা ফাতিহা মুখস্থ বলতে পারছি না, দয়া করে আমাকে সূরা ফাতিহাটা একটু যদি শোনায় দাও। ওই হাফেজে কোরআন, ওই কারি, ওই আলেম বহু চেষ্টা করবেন, বলবে ভাই আশ্চর্যজনক কথা, আমারও তো মনে উঠতেছে না সূরা ফাতিহাটা কিরকম। তো অসুবিধা নাই, চলো আমরা কোরআনের দ্বারস্থ হই।
মসজিদে মাদ্রাসায় থাকের ভিতরে রিমে রিমে দিস্তায় দিস্তায় কোরআনের কাগজগুলি কোরআন লিপিবদ্ধ আকারে আছে, চলো কোরআন খুলে দেখি। এসে কোরআন খুলে দেখবে আল্লাহর কসম রিমে রিমে দিস্তায় দিস্তায় কোরআন, সাদা কোরআন পড়ে আছে, একটা অক্ষর নাই। ভালো করে বলেন। সেদিন আল্লাহ কিয়ামত ঘটাবেন, সেদিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে। তাহলে বোঝা গেল কোরআন যতদিন থাকবে ততদিন জমিন থাকবে, কোরআন থাকবে না তো জমিন। কোরআন না থাকলে কারো ক্ষমতা কারো বাহাদুরিও চলবে না। পৃথিবী আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, ঠিক কিনা? কোরআন না থাকলে কারো গুন্ডাবাজি দান্ডাবাজি চুরি ডাকাতি এগুলিও চলবে না। সুতরাং সকলের উচিত, বিবেকের দাবি ইমানের দাবি, সকলে আমরা কোরআনকে ফলো করে চলা উচিত, ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ যেমন ধ্বংস হবেন না, কোরআনও ধ্বংস হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, ওনার জমানায় দ্বন্দ্ব শুরু হলো খালকে কোরআন নিয়ে। খলিফা মামুন তখন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সে বলল কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, তা আল্লাহর সৃষ্টিতে তো ধ্বংসপ্রাপ্ত হবে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন না, কোরআন আল্লাহর সৃষ্ট নয়, কোরআন হচ্ছে আল্লাহর জবান। আল্লাহর যেমন গুণ সিফত আছে, কোরআন হচ্ছে আল্লাহর সিফত, আল্লাহর গুণাবলী। আল্লাহ যেমন ধ্বংস হবে না, কোরআনও ধ্বংস হবে না। এই অপরাধে খলিফা মামুন তাকে কারারুদ্ধ করলো, তাকে নির্যাতন করলো। উদ্দেশ্য একটাই, সে যেন কোরআন আল্লাহর সৃষ্টি এই মতের প্রবক্তা হয়। কিন্তু তিনি অনড় রইলেন। ক্ষমতার থেকে বিদায় হয়ে গেল খলিফা মামুন। আসলেন খলিফা মুতাসিম বিল্লাহ। খলিফা মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে প্রচুর নির্যাতন করলো। এভাবে দেখতে দেখতে 18টি বছর ইমাম আহমদ বিন হাম্বল কারাগারের প্রকোষ্ঠের ভিতরে বন্দী ছিলেন। 18 বছর পর ক্ষমতায় অধিষ্ঠিত হলেন খলিফা ওয়াসিক। খলিফা ওয়াসিক এসে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানা থেকে মুক্ত করে দিলেন, কিছু হাদিয়া উপঢৌকন দিলেন। তিনি ঘৃণা ভরে হাদিয়া প্রত্যাখ্যান করলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে যখন কারাগারে নির্যাতন করা হচ্ছে, তখন তিনি বললেন, আমাকে নির্যাতন করার আগে বাইরে গিয়ে দেখে আসো। বাইরে গিয়ে দেখে আসলেন হাজার হাজার জনতা। সকলে বলল, আমরা ইমাম সাহেবের কাছে এসেছি কোরআন কি আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর বাণী এটা জানার জন্য। জেলখানায় গিয়ে যখন এই সংবাদ পরিবেশন করা হলো, ইমাম সাহেব বললেন, দেখেছেন এই হাজার হাজার জনতা, তারা প্রশ্ন জানতে এসেছে, তাদেরকে ভুল জবাব দেওয়ার চাইতে আমার কাছে মৃত্যু শ্রেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ কারো সৃষ্ট নয়, কোরআন কার বাণী? কোরআন যে লৌহে মাহফুজে ছিল কিয়ামতের আগে, আল্লাহ সেই কোরআনকে লৌহে মাহফুজে ফিরিয়ে নিয়ে যাবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই কোরআন যখন নাজিল হচ্ছিল, কাফেরেরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া বানায়া কথাগুলি বলে, অথবা কোন জিন তাকে শিখাইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন সূরাতুশ শুআরার 210 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওমা তানাজ্জালাত বিহিশ শায়াতিন ওমা ইয়ামবাগি লাহু ওমা ইয়াস্তাতিউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন কোন শয়তান নাজিল করে নাই, কোন শয়তানের পক্ষে সম্ভব নয়, এবং শয়তান এই কোরআন নাজিল করার কোন সামর্থ্য রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরাতুশ শুআরার 221 নম্বর আয়াত, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। নবী, এরা বলে আপনাকে শয়তান শিখাইয়ে দেয়,
এই কথাগুলি জিনে শিখাই দেয়। আপনি তাদেরকে বলেন, আমি কি আপনাকে জানাবো না শয়তান কাদের উপর নাজিল হয়? এরা বলতেছে আপনার উপর শয়তান অবতীর্ণ হয়। আমি জিজ্ঞাসা করি যে আমি কি আপনাকে জানাবো না যে শয়তান কাদের উপর নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক পাপী নরাদম মিথ্যাবাদীদের কাছে শয়তান আসে, ঠিক কিনা বলেন? নবীদের কাছে শয়তান আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চূড়ান্ত জবাব দিচ্ছেন, নিশ্চয় এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ, এবং এই কোরআন আমি আপনার কলবের উপরে নাজিল করেছি যাতে করে আপনি বিধি প্রদর্শনকারী হতে পারেন। বিশ্বস্ত রুহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন আপনার কাছে আরবি ভাষায় নাজিল করেছে। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আরবি জবানে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নক্ষত্র রাজির অস্তাচলের কসম করে বলছেন, নিশ্চয়ই কোরআন সম্মানিত কোরআন। আল্লাহ পাক কোরআনের কথা বলতে গিয়ে এই আয়াতে নক্ষত্র রাজির অস্তাচলের কসম করেছেন। তাহলে নক্ষত্রের কথা, আকাশের কথা, বিজ্ঞানের কথা কোরআনে আছে কিনা? আরো জোরে। কোরআনে নাই কি? আমি আগেও বলেছি, কোরআনে শুধু ভুল নাই, সন্দেহ নাই, এছাড়া কোরআনে সবই আছে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে আছে ভূবিজ্ঞান, কোরআনে আছে মহাকাশ বিজ্ঞান, কোরআনে আছে জ্যোতির্বিজ্ঞান, কোরআনে আছে পদার্থ বিজ্ঞান, কোরআনে আছে চিকিৎসা বিজ্ঞান, ঠিক কিনা বলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নক্ষত্ররাজি যে অস্তাচলে পতিত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, ওই স্থানের কসম করেছেন। আজ থেকে বহু বছর আগে বিজ্ঞানীরা কেউ বলতো সূর্য ঘুরে, কেউ বলতো পৃথিবী ঘুরে, কেউ বলতো আমরা কি বসে আছি, আমরাও সবাই ঘুরি। এই ছিল বিজ্ঞানীদের অবস্থা। কিন্তু তারা গবেষণা করতে করতে, স্টাডি করতে করতে, গবেষণা চালাতে চালাতে সিদ্ধান্ত উপনীত হয়ে বলল, আসলে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো সবগুলি সন্তরণশীল, সবগুলি ঘুরছে তো ঘুরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই তত্ত্ব আজ থেকে ১৫০০ বছর আগে নবীর কাছে জানাই দিয়েছেন। যে নবী কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই, গবেষণা করেন নাই, বিজ্ঞানের সায়েন্স নিয়ে লেখাপড়া করেন নাই, সে নবীর মুখ থেকে আল্লাহ এই বিজ্ঞানীদের আজকের আবিষ্কৃত কথাটা ১৫০০ বছর আগে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ৪০ নম্বর আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রে পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করে সকলে সাঁতরাচ্ছে, সন্তরণশীল মহাশূন্যে চলছে তো চলছে, চলছে তো চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে বিজ্ঞান আছে না নাই? ভাই ও বন্ধুগণ, এই সূর্য প্রতি মুহূর্তে ছুটে চলছে। সূর্যকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় স্থির করে রেখে দিতেন,
সূর্যের গতি যদি বন্ধ করে দিতেন আমাদের জন্য কিয়ামত হতো। পৃথিবীর এক গোলার্ধে চিরস্থায়ীভাবে রাত হয়ে যেত, আরেক গোলার্ধে চিরস্থায়ীভাবে দিন হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে বিজ্ঞানের মূল নীতি গ্রন্থ, মূল গ্রন্থ আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা বলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা নূহের ১৬ নম্বর আয়াতে বলেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা। আর তিনি আকাশে চাঁদকে করেছেন আলোকময়, জ্যোতির্ময়, এবং সূর্যকে একটা প্রদীপ হিসেবে আসমানে স্থাপন করেছেন। চাঁদের ব্যাপারে আল্লাহ বললেন চাঁদ হচ্ছে আলোকময়। আলোকময় মানে নিজের কোনো আলো নাই, আরেকজনের থেকে আলো পেয়ে আলো বিকিরণ করে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান আজকে যে কথা বলছে, কোরআন ১৫০০ বছর আগে এই কথা ফাঁস করে দিয়েছে। তাহলে কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কোরআন রাজনীতির বই নয়, কোরআন অর্থনীতির বই নয়, কোরআন সমাজনীতির বই নয়, কিন্তু সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, এই সবগুলির মূল নীতি গ্রন্থ যেই কোরআনে বিধৃত হয়েছে, সেই কোরআনের নাম হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এই চন্দ্র সূর্য একদিন থাকবে না, নিস্তেজ হয়ে যাবে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্য আস্তে আস্তে তার আলো হারিয়ে ফেলছে, কিন্তু কোরআন এই কথা বলে দিয়েছে বহু আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে, সূরা কিয়ামত ৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াখাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। এমন একটা সময় আসবে চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, চন্দ্র আলো হারিয়ে ফেলবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা বলেছেন সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? ১৩ লক্ষ গুণ বড়। কিন্তু বিজ্ঞানীরা মনে করেছেন এই সূর্যের চাইতে মনে হয় বড় আর কিছু নাই। সূর্য পৃথিবীর চাইতে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, আর চাঁদ তো একেবারে কাছে। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র নিকটতম উপগ্রহ, আর সূর্য এখান থেকে কত দূরে? ৯,৩০,০০,০০০ মাইল। পৃথিবীর চাইতে কত গুণ বড়? ১৩ লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করেছেন এই সূর্যের চাইতে বোধহয় বড় কিছু নাই, কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন। আজকে যে আয়াতটা পড়েছি সে আয়াতের তাফসীরে বুঝতে পারবেন। আমি সামনে অ্যাডভান্স করছি, বলেন ইনশাআল্লাহ। বিজ্ঞানীরা পরে গবেষণা চালালেন, পরে তারা বললেন না, সূর্যের চাইতে বড় কিছু আছে। যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড়, এই ধরনের ২ থেকে ২.৫ কোটি সূর্যকে হজম করতে পারে, এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি আল্লাহ বানাই রেখেছেন। সেই গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে যেগুলি এই ১৩ লক্ষ গুণ বড় সূর্যকে, এইরকম ২ থেকে ২.৫ কোটি সূর্যকে হজম করতে পারে। তাহলে চিন্তা করেন কত বড় তারকা। এটাকে বলা হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করলেন, এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই ব্ল্যাক হোল তারকাগুলি যখন সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে তারকাগুলি যখন মহাকাশের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে, তখন তারকাটা ওজন হারিয়ে ফেলে। এই তারকা, এই গ্রহ, এই নক্ষত্র যখন ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তখন ব্ল্যাক হোল নিজস্ব শক্তি দিয়ে প্রচন্ড টানে এই তারকাগুলিকে নিজস্ব আওতার ভিতরে নিয়ে আসে। ব্ল্যাক হোলের কোনো আলো দেখা যায় না। এই তারকা যখন ওই ব্ল্যাক হোলের ভিতরে অদৃশ্য হয়, অদৃশ্য হওয়ার সময় একটু এক্স-রে রঞ্জন রশ্মি পরিত্যাগ করে অদৃশ্য হয়ে যায়। এই রঞ্জন রশ্মি থেকে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের আবিষ্কার করেছেন। আসলে ব্ল্যাক হোলের আসল সন্ধান বিজ্ঞানীরা এখনো পর্যন্ত পান নাই। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ,
বিজ্ঞানীরা আজকে যেই ব্ল্যাক হোলের তত্ত্ব জাতির সামনে পেশ করেছে, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীজির কাছে ব্ল্যাক হোলের কথা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, নিশ্চয়ই আমি কসম করছি ওই জিনিসের যে এখানে তারকা সমূহ নিপতিত হয়। এটা কি? এটা হচ্ছে আজকের বিজ্ঞানীদের আবিষ্কৃত ব্ল্যাক হোল। জোরে সরে বলেন আল্লাহু আকবার। কিন্তু প্রিয় ভাইরা, এই ব্ল্যাক হোল একদিন থাকবে না, মহাকাশ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা গবেষণা চালালেন। গবেষণা চালিয়ে তারা বলছেন পৃথিবীর বয়স শেষ প্রান্তে আছে। কোন প্রান্তে? শেষ প্রান্তে। মহাকাশে দুইটা শক্তি কাজ করে, একটা হচ্ছে মহাকাশের সম্প্রসারণ শক্তি, আরেকটা হচ্ছে মহাকর্ষ শক্তি। এখন বর্তমানে সম্প্রসারণ শক্তি প্রবল হয়ে আছে। সম্প্রসারণ শক্তির ফলে মহাকাশের গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, গ্যালাক্সিগুলি একে অপর থেকে প্রতি মুহূর্তে দূরে সরে যাচ্ছে। আর মহাকর্ষ শক্তির বলে গ্রহ, নক্ষত্র একে অপরকে আকর্ষণ করে আছে, কিন্তু একটা আরেকটার সাথে টক্কর লাগে না। কিয়ামতের আগে এই মহাকর্ষ শক্তি এত প্রবল হবে, সম্প্রসারণ শক্তি মহাকর্ষ শক্তির কাছে পরাজিত হয়ে যাবে। ফলে গ্যালাক্সি, নক্ষত্র, সৌরজগৎ, ব্ল্যাক হোল সহ সবগুলি একটা বিন্দুতে একত্রিত হয়ে মহাবিস্ফোরণ ঘটবে। মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী পরিসমাপ্তি ঘটবে। আল্লাহু আকবার বলেন। আমেরিকার বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন বিগ ক্রাঞ্চ অথবা ক্লোজ বিগ ব্যাং। অথচ এই ক্লোজ বিগ ব্যাংকের কথা, এই বিগ ক্রাঞ্চের কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন বহু আগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ পাক বলেন, এমন একটা সময় আসবে, আল্লাহ পাক সে কিয়ামতের দিন ৭টা আসমানকে আল্লাহ পাক কিতাবের পৃষ্ঠার মতো লিখিত খাতাকে যেভাবে মানুষ একটার উপর আরেকটা গুঠায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭টা আসমানকে এইভাবে গুঠাইয়ে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৬৭ নম্বর আয়াতে বলেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, সে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনকে, ৭ তবক জমিনকে নিজের কবজার ভিতরে নিয়ে আসবে, নিজের হাতের মুষ্টির ভিতরে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? এই ৭ তবক জমিনকে কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সূরাতুজ জুমারের ৬৭ নম্বর আয়াত। বিজ্ঞান আজকে যে কথা বলছে, আমার কোরআন বলেছে ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, সেই দিনে আমি এই ৭ তবক জমিনকে নিজের কবজার ভিতরে নিয়ে আসবো। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আর ৭টা আকাশকে আল্লাহ পাক বিয়ামিনিহি নিজের কুদরতির ডান হাতে এইভাবে পেঁচাই নেবেন। আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ডান হাত আছে কিনা? তাহলে আবারও প্রমাণিত হলো, যারা বলে আল্লাহ নিরাকার তারা ভুল পথে আছে। আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে, তবে কিরকম আছে ব্যাখ্যা দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোন দেহের মুহতাজ নন, কিন্তু আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ সামিউম বাসির, সব দেখেন, সব শুনেন। কিন্তু আল্লাহর কান কিরকম, আল্লাহর হাত কিরকম, আল্লাহর চক্ষু কিরকম প্রশ্ন করা জায়েজ নাই। কেউ যদি জিজ্ঞাসা করে, উত্তর একটাই, আল্লাহর ঠিক যেমন হওয়া উচিত ঠিক তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে
বিজ্ঞান আজকে যে কথা বলছে আমার কোরআন বলে দিয়েছে বহু আগে, তাহলে কোরআন শরীফে নাই কি? সব আছে কিনা? আরো জোরে বলেন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহে মাহফুজ ঠিকানাহীন নয়। ঠিক কিনা? বলো এই পৃথিবীতে আছে কটা বই এমন মধুমন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক কিনা বলেন? এই জীবন্ত গ্রন্থে কথা, কোরআন যে সম্মানিত, এই কথাটা তুলে ধরতে গিয়ে আল্লাহ পাক ব্ল্যাক হোলের কথা বলেছেন। কেন বলেছেন? যেহেতু যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে যদি খেয়ে হজম করতে পারে ব্ল্যাক হোল, তাহলে এই পৃথিবী তো ব্ল্যাক হোলের কাছে কিছুই না। ঠিক কিনা? পৃথিবীতে তো নিমিষেই চুষে ফেলবে। সুতরাং আমি যে কোরআন পৃথিবীবাসীর জন্য নাজিল করেছি, যদি তোমাদের বিশ্বাস না হয়, আমি পৃথিবীর কসম করছি না, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্যকে খেয়ে হজম করতে পারে ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের কসম করে বলছি কোরআন আমার বাণী, কোরআন মহা সম্মানিত কিতাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত দামি কোরআন, এত মহামূল্যবান গ্রন্থ, সব ডকুমেন্ট, সব ডাটা আল্লাহ কোরআন শরীফে বলা সত্য, কাফেরেরা দুর্ভাগ্যজনক হলো এই কথা সত্য, আল্লাহর কোরআনকে, নবীকে তারা বিশ্বাস করতে পারলো না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? সেই একটা যে শ্রেণী চলে আসছে মক্কা আল মুকাররমা থেকে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এত পরিষ্কার কোরআন থাকার পরও, এত ব্যাখ্যা বিশ্লেষণের পরও এক শ্রেণীর মানুষ এখনো আছে যারা কোরআনকে, কোরআনের সব বিধানকে মেনে নিতে পারে না, বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা বলেন? অথচ দুনিয়ার মানুষের লিখিত বই তারা নির্দ্বিধায় বিশ্বাস করে, আল্লাহর কালাম তারা বিশ্বাস করে না। আল্লাহ এই দল থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি তো আপনার কাছে জিবরাইলের মারফতে কোরআন পাঠিয়েছি। এই কোরআন যদি জিবরাইলের মারফতে না পাঠিয়ে বাইন্ডিং করে কোন ছাপাখানায় ছাপাইয়া আমি যদি আসমান থেকে বাইন্ডিং আকারে, পুস্তক আকারে নাজিল করতাম, অতঃপর কাফেররা যদি ফালামাসুহু বিআইদিহিম, নিজেদের হাত দিয়ে কোরআন ধরত, নিজেরা উল্টায় পাল্টায় দেখতো একটা কিতাব আকারে নাজিল হয়েছে, এরপরও এই কাফেররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিচ্ছু নয়। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জাদুকরের দল, মাতালের দল, গুমরাহের দল এখনো আছে, আছে না নাই? তাদের যুক্তির অভাব নেই, কোরআনকে অস্বীকার করে। আরেকটা যুক্তি দিল তারা সূরা ফুরকানের 32 নম্বর আয়াত। তারা বলল, وقال الذين كفروا لولا نزل هذا القرآن عليه جملة واحدة। নবী তারা প্রশ্ন করে, এই কোরআন আল্লাহ অল্প অল্প করে নাজিল করছে কেন? আল্লাহ একসাথে নাজিল করে দিতে পারলো না? তাহলে আমরা বিশ্বাস করতাম। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। যে মানবে না, যে বিশ্বাস করবে না, তাকে কোরআন টুকরা টুকরা করে খাওয়াই দিল, সে হেদায়েত হবে না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ গোমরা করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ঠিক কি না?
আমাদের দায়িত্ব হচ্ছে হেদায়েতের বাণীগুলি মানুষের কর্ণকুহরে পৌঁছায় দেওয়া। আমরা নাইবে রাসূলের খাতায় নাম লিখিয়েছি, এই জন্য চেষ্টা করছি কোরআনের কথাগুলি সব ওপেন করার জন্য। আল্লাহ এই জাতিকে হেদায়েত করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইসব, এত বড় কোরআন, আল্লাহ বলছেন আমি এটাকে মহা সম্মানিত কোরআন হিসেবে নাজিল করেছি, কিন্তু আমাদের কাছে কোরআনের কোনো সম্মান নাই। আমাদের কাছে গীতার সম্মান আছে, বাইবেলের সম্মান আছে, জিন্দা বিস্তার সম্মান আছে, বিজ্ঞানের বইয়ের সম্মান আছে, ইংরেজি বইয়ের সম্মান আছে, কিন্তু মুসলমান দাবি করার পরও কোরআনের সম্মান আমাদের কাছে সেরকম নাই। আর অস্ত কোনটি দেখেন না, কোরআনের দ্বারস্থ হই মানুষ মারা গেলে কদ্দুর কোরআন তেলাওয়াত করি, আর রমজান মাস আসলে একটু ঝুলে ঝুলে পড়ি। এর চাইতে বেশি সম্পর্ক বোধহয় আল্লাহর কোরআনের সাথে আমাদের নাই, ঠিক কিনা? কি ভাই, আমি কি কথাগুলি বানাই বলতেছি? আপনি জরিপ চালান, কয়টা লোকের রেগুলার কোরআন রিচার্জ করে, কয়টা লোকের রেগুলার অর্থ সহকারে কোরআন পড়ে, কয়টা লোকে কোরআন ভিত্তিক সমাজ বিচার ফয়সালার কথা বলে? আপনি পাবেন না। তাহলে আল্লাহ কোন দুঃখে আমাদের উপর নিয়ামত দিয়ে যাবেন? কিন্তু আল্লাহ তো এখনো দিয়ে যাচ্ছেন নিয়ামত, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, ইন্দোনেশিয়ায় 29 তারিখ মহা দুর্ঘটনা ঘটল। বিমান, যাত্রীবাহী ডোমেস্টিক বিমান, 189 জন যাত্রীর 188 জনেই জায়গায় সমাধি স্থল হয়ে গেল। আল্লাহর কুদরতে শুধুমাত্র একটা বেগুনা বাচ্চা শিশু সন্তান আল্লাহ বাঁচাই রাখছে। আল্লাহু আকবার বলেন। 188 জন যাত্রী উড্ডয়নের 13 মিনিটের মাথায় 30 মিটার গভীরে সাগরে নিমজ্জিত হয়ে আল্লাহ সেখানেই তাদের সমাধিস্থল বানাই দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের 43 এবং 44 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন নাশা নুকরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলাহিন। আমি যদি ইচ্ছে করি জায়গায় তোমাদেরকে গরক করে দিতে পারি, সমুদ্রে ডুবাই দিতে পারি, তোমাদের আর্তনাদ শুনে কেউ তোমাদেরকে বাঁচাইতে আসবে না, কিন্তু তোমাদের হায়াত অবশিষ্ট আছে বিদায় কোরআনের কারণে আমি তোমাদের উপর কৃপা করেই যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আছে তো সব আছে, কোরআন নাই কিচ্ছু নাই। এই জন্য আপনাদের হাতে বাঁধি ধরি, আল্লাহর ওয়াস্তে কারো স্বার্থের জন্য কোরআনের বিরোধিতা আমরা করব না, ইনশাআল্লাহ। বলেন মরলে লাগবে কি? মরলে কোরআন লাগবে না? কোরআনের শাফাত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এই কোরআন নাজিল হয়েছে নবীর উপর, সুতরাং নবীর শাফাত যদি চাই, কোরআনকে কাল কিয়ামতের মাঠে যদি শাফি হিসেবে চায়, তাহলে নবীর পক্ষে কোরআনের পক্ষেই থাকতে হবে। দুইটা দ্বারা পৃথিবীর শুরু থেকে চলে আসছে, এক দ্বারাই ইবলিস, আরেক দ্বারাই আদম আলাইহিস সালাম, এক দ্বারাই নমরুদ, আরেক দ্বারাই ইব্রাহিম আলাইহিস সালাম, এক দ্বারাতে ফেরাউন, আরেক দ্বারাতে মুসা কালিমুল্লাহ, এক দ্বারাতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আরেক দ্বারাতে সন্ত্রাসী স্বৈরাচারী খলিফা মনসুর আবু জাফর, এক দ্বারাই গৌর গোবিন্দ, আরেক দ্বারাই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এক দ্বারাই পৃথ্বীরাজ, আরেক দ্বারাই হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলো? সুতরাং আমরা নবী যেদিকে, কোরআন যেদিকে, আউলিয়া ইকরাম যেদিকে, জোরে বলো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবন বাজি রেখে কোরআনের সম্মান তারা রক্ষা করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী মুজাহিদদেরকে রেডি করতেছেন। নবীজি চিন্তা করতেছেন কার হাতে যুদ্ধের পতাকা উড্ডীন করে দিবেন। নবীজি কাউকে যোগ্য মনে করছেন না। হঠাৎ করে নবীজি বললেন, আজকে উহুদের ময়দানে কোরআনের পতাকা, ইসলামের পতাকা হযরতে মুসাইবের হাতে থাকবে। হযরতে মুসাইব ইবনে উমাইর পতাকা ধারণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবন বাজি রেখে পাহারা দিচ্ছেন। কিতাবে এসেছে
হযরতে মুসাইবের চেহারা কিছুটা নবীর সাথে সাদৃশ্য ছিল, বলেন সুবহানাল্লাহ। ডান হাতে পতাকা ধরলেন, কোরআনের পতাকা। কাফেরেরা ডান হাতে কোপ দিল, হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ফিনকি দিয়ে রক্তগুলি বেরিয়ে যাচ্ছে, রক্তের সাথে মাংসগুলি ঝুলে আছে, আর মাঝখানে সাদা হাড্ডি দেখা যাচ্ছে। হযরতে মুসাইব দুর্বল হলেন না, তিনি বলতে লাগলেন, আমার একটা হাত জান্নাতে চলে গেছে। তিনি বললেন, আমার বডি জান্নাতে যাওয়ার অপেক্ষায় আমি আছি। এবার তিনি ইসলামের পতাকা, কোরআনের পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই, বাম হাতে বুকের সাথে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। কাফেরেরা বাম হাতে কোপ দিল, হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। এরপরে দূর থেকে একটা বর্ষা তার বুকে মেরে দিল, বুকটা এভোড় ওপড় হয়ে গেল। হযরতে মুসাইবের আত্মা জান্নাতের পথে রওনা করলো, কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কোরআনের পতাকা ধরে রেখেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, হযরতে মুসাইব তার ডান হাতে যখন কূপ দেয়, তখন তিনি বারবার এই আয়াতটা বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। তিনি যদি মারা যান অথবা শহীদ হন, তাহলে তোমরা কি ইসলামের রাস্তা থেকে দূরে সরে পড়বে? সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনি বুঝাই দিচ্ছেন যে তোমরা যে নবীকে আক্রমণ করার জন্য আমাদের উপরে হামলে পড়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলেও ইসলাম শেষ হয়ে যাবে না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কারণ ইসলাম কার? সাথে জাকা রাহা হে আজল সে তায়মরোজ, সাথে জাকা রাহা হে আজল সে তায়মরোজ, চেরাগে মুস্তফা বিসে শরারে বুল হেবিস। সে মক্কার জমিন থেকে আবু জেহেল, আবু লাহাব টিম টিম করে জ্বলা চরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতির সাথে বিরোধিতা করতে আসছে, কিন্তু এই বাতি জ্বলছে, জ্বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। ঠিক কিনা? হযরতে মুসাইব বাম হাতে যখন কোপ দিল, বাম হাত জুদা হয়ে গেল, তখন তিনি আবার পড়তে লাগলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। নবীজি যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলি তিনি খুঁজে খুঁজে বের করছেন। অনেকক্ষণ পরে হযরতে মুসাইবের লাশটা তিনি দেখতে পেলেন। হযরতে মুসাইবের লাশটা ধুলামালি মিশ্রিত অবস্থায়, দুটি হাত শরীর থেকে জুদা হয়ে তিনি পড়ে আছেন। আল্লাহর নবী হযরতে মুসাইবের জন্য কাপড় তালাশ করতে লাগলেন। এতগুলি শাহাদাত বরণকারী, এত কাপড় কোথায় পাবে? নবীজি একখানা কাপড় জোগাড় করে বললেন, এই দিয়ে মুসাইবের বডিটা তোমরা ঢেকে দাও। ডাকতে গিয়ে দেখা গেল এই কাপড় দিয়ে মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না। আল্লাহর নবী বললেন, কাপড় দিয়ে মাথা ঢেকে দাও, ইস্কির গাছ দিয়ে তার পাগুলি ঢেকে দাও। মক্কা শরীফে একটা গাছ ছিল ইজকির গাছ। নবীজি বললেন, এই ইজকির গাছ দিয়ে তার পাগুলি ঢেকে দাও। সুবহানাল্লাহ বলেন। তার কফিন হয়ে গেল। আল্লাহর নবী মুসাইবের লাশের দিকে চেয়ে বললেন, মুসাইব, তুমি ছিলে মক্কা শরীফের ধনী লোকের সন্তান, সবচাইতে দামি চাদর তুমি পড়েছো, সবচাইতে সুন্দর জুলফি তোমার ছিল, বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি হাত বিচ্ছিন্ন অবস্থায় শহীদ হয়ে গেলে। নবীজি মুসাইবের লাশের দিকে ফিরে তেলাওয়াত করলেন সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু
ওয়া মিনহুম মাইয়ান্তাজির। আল্লাহু আকবার বলেন। নবীজি মুসাইবের লাশের দিকে চেয়ে বললেন, কোরআনের আয়াত, যে মুমিনদের ভিতরে এমন কিছু মুমিন আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। এর ভিতর কে কেউ আছে ফামিনহুম মান কাদা নাহবা, যারা নিজের জীবন দিয়ে আল্লাহর কৃত ওয়াদা পূর্ণ করেছে। অমিনহুম মাইয়ান্তাজির, আর কেউ আছে আল্লাহর ওয়াদা বাস্তবায়নের অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 23 নম্বর আয়াত। ভাইরা আমার, দাফন হয়ে গেল। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাইব হাত যখন বিচ্ছিন্ন হয়ে গেল, একটা বাক্য বলতে শুনেছি, বাক্যটা এখনো পর্যন্ত কোরআনে নাজিল হয় নাই, তাহলে সে ব্যক্তি কিভাবে বলল? নবীজি শুনে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এটা নাজিল না হওয়ার আগে আমার মুসাইব যে বাক্যটা তার মুখ থেকে উচ্চারণ করেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মুসাইবের শাহাদাত এত পছন্দ হয়েছে, তার মুখের এই জবানটা এত পছন্দ হয়েছে, ওই কথাটাকে আল্লাহ কোরআনের বাণী বানায়া আল্লাহর নবীর কাছে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে কোরআনের সম্মান তারা দিয়ে গেছে। আজকে আমাদের কাছে কোটি কোটি মুসলমান থাকার পরও আল্লাহর কোরআনকে কটাক্ষ করা হয়, কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের সম্মান আমরা দিতে পারি নাই। আল্লাহ পাক বলছেন, নক্ষত্র রাজির অস্তাচলের কসম করে বলছে, নিশ্চয়ই কোরআন মহা সম্মানিত। কোরআনকে যারা সম্মান করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দিবেন। কোরআনকে যারা বেইজ্জত করবে আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত তাদেরকে বেইজ্জত করবেন। সুতরাং আসুন আমরা কোরআন দিয়ে ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি, কোরআন দিয়ে বিচার ফয়সালা সবকিছু সাজায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এই জাতিকে আহ্বান করেছেন কোরআনের পক্ষে আসার জন্য। তিনি বলেছেন, কোরআন দিয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চালাও, এখনো সময় আছে, গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় কেতন উড়বে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে নাই, কিন্তু তার কথাগুলো এখন বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক কিনা বলেন? কোরআনের প্রত্যেকটা আয়াতের জীবন্ত তাফসীর হয়ে বেরিয়েছে, তার প্রত্যেকটা শের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম। আমি নক্ষত্র রাজির পতিত স্থানের কসম করে বলছি, নিশ্চয় এটা একটা বিরাট কসম। যদি তোমরা অনুধাবন করতে, নিশ্চয়ই এই কোরআন মহা সম্মানিত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলেছি, সব ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। বরং কোরআনকে যদি আমরা কেউ ধ্বংস করতে আসি, যারাই ধ্বংস করতে আসবে তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ কোরআন কার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন সম্মানিত কোরআন, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সুতরাং এই কোরআন কিয়ামতের আগে আল্লাহ পাক আবার লৌহে মাহফুজে ফিরিয়ে নেবেন। যদি আমরা মাঝখানের সময়টাতে কোরআন মেনে চলি, তাহলে আমাদের পরকালীন নাজাত মিলবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি মিলবে। কথা ঠিক কিনে বলেন? সুতরাং আজকে যে কথাগুলি বললাম, আজকে বক্তব্য, আল্লাহ আমাকে এবং আমার প্রাণ প্রিয় শ্রোতা বৃন্দদেরকে আজকের বক্তব্য আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইস, গত 2 জুমার বয়ান আপনারা পেয়েছেন, অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে আমি একটা কথা না বললে নয়, ফরিদপুর থেকে এক আলেম, আমি বুঝতাম না যে তিনি আলেম, আমাকে কল দিলেন যে কবরের মুমিন জিন্দেগি কিরকম হবে, ভলিউমটা তিনি শুনলেন। শোনার পর আমাকে কল দিলেন। আমি বললাম, আপনার বাড়ি কই? বললেন ফরিদপুর। আপনি কি করেন? বলে, আমি একটা মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন।
তো কি জন্য কল দিয়েছেন? কয় কবরের জিন্দেগি, এটা শুনলাম আপনি বলেছিলেন দ্বিতীয় ভলিউম বের হবে, তো দ্বিতীয় ভলিউম এখনো বের হচ্ছে না কেন? প্রাসঙ্গিক ক্রমে আল হেরা দেখে গত জুমার ওয়াজটা ছাড়তে একটু দেরি হয়েছে, যার কারণে এই মাওলানা আমাকে বলছে আমি জুমায় বক্তব্য দেওয়ার জন্য আমার এই ভলিউমটা দরকার। আল্লাহ শুকরগুজার হচ্ছি, আল হেরা শুকরগুজারি করছি। আমাদের মসজিদের এই বয়ান ফরিদপুরের একটা খতিব যদি ফলো করে, এটা আমার কৃতিত্ব নয়, আমার কোনো বাহাদুরি নাই, আমি কোরআন দিয়ে কথা বলি, দলিল দিয়ে কথা বলি, সেই জন্য আলেমরা এই বক্তব্য ফলো করে। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম, ধারা বর্ণনায় ইমেন জুবাইর।